নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক কলকাতার 129 নম্বর ওয়ার্ডের গোড়াগাছা বলে একটি জায়গা, যেখানে একটি পুকুরকে প্রায় অবৈধভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন এলাকাবাসী। আমরা বিষয়টি সরাসরি এলাকায় যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। তার আগে আমি আপনাদের একটু পুকুরটি দেখাই। এই হচ্ছে সেই গোড়াগাছা সংলগ্ন পুকুরটি, যেটি প্রাচীরটা আমি আপনাদের দেখাচ্ছি। এই প্রাচীরের ওপাশের যে বাড়িগুলি আছে সেগুলিও কিন্তু এই পুকুরেরই অন্তর্ভুক্ত ছিল, কিন্তু পরবর্তী সময়ে ওই 82-83 সাল থেকে ওই পাশে যে আমরা আপনাদের পাঁচিলের পাশে দেখাচ্ছি, এগুলি কিন্তু বুঝিয়ে এলে বাড়ি করা হয়েছে। এখন অবশিষ্ট আছে পুকুরেরই এতটুকু অংশ যেটা আপনাদের দেখাচ্ছি। এখানেও কিন্তু বিভিন্ন রকম আবর্জনা ফেলে এই পুকুরটিকে বোঝানোর মতো একটা প্রচেষ্টা করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ স্থানীয়দের। আমরা সরাসরি এখানে যারা আছেন স্থানীয়রা, ওনাদের সাথে একটু কথা বলবো। আমি এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা, এই অঞ্চলেই জন্মগ্রহণ করেছি। আমার নাম সুশান্ত ব্যানার্জি। আচ্ছা, আমি এখানকার সমাজকর্মী, আমি ক্লাবের সাথে যুক্ত এবং সামাজিক সমস্ত কাজেই আমরা অংশগ্রহণ করে থাকি। আপনাদের এই যে পুকুরটা নিয়ে যে সমস্যা যেটা আপনারা জানাচ্ছেন, এটা কবে থেকে হচ্ছে, এবং এই যে পুকুরটা এই যে যেভাবে আবর্জনা ফেলে বোঝানো হচ্ছে, এটা নিয়ে আপনারা কি কখনো এখানকার যিনি বিগত দিনে যে কাউন্সিলর ছিলেন ওনাকে আপনারা জানাননি? ঘটনাটা প্রাচীন, অনেক পুরনো। ধরুন, বামপন্থী ফ্রন্ট সরকার ক্ষমতায় আসে 77 সালে, তারপর 82-83 সাল থেকে এই মাঠটা বীরেন রায় ট্রাস্ট, তাদের ভেস্টেড জমি, তারা এখানে জীবন হালদার আর সনদ বিশ্বাস বলে দুজন ওই ব্রোকারকে অ্যাপয়েন্ট করে, এবং সেই দুজন ব্রোকার এখানে আস্তে আস্তে 2 কাঠা 4 কাঠা করে জমি প্লটিং করে মানুষকে বিক্রি করে ডেভেলপমেন্টের নামে। আর এখানে একটা পুকুর ছিল, যেটা প্রায় আনুমানিক 2.5-3 বিঘের একটা পুকুর। আচ্ছা, যে পুকুরটা মানে এই যে পুকুরটা আপনারা বলছেন 2.5-3 বিঘের পুকুর ছিল। আচ্ছা, বীরেন রায়ের পুকুর, মানে 2.5-3 বিঘা থেকে এখন এই অবস্থায় এখন 16 কাঠায় এসছে। বলছি আমি, সেটা হচ্ছে কেন, যে এই পুকুরটা একটা প্রাচীন যে আমাদের মানে চড়ক উৎসব, সেই চড়ক উৎসবের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। চড়ক কাঠ এই পুকুরেই সারা বছর থাকে, ভাসে, এখনো ভেসে আছে। তারপরে আচ্ছা, কোন কাঠটা? আচ্ছা, এই যে হ্যাঁ হ্যাঁ আমরা এখানে এই যে এইটি বোধহয় চড়ক কাঠ, এইটার কথা বলছেন। হ্যাঁ, ধর্মীয় ভাবাবেগ এখানে জড়িয়ে দিয়ে আটটু এদিকে ডান দিকে শুনুন, এই যে ভেসে আছে। আচ্ছা আচ্ছা, ওইটাই হচ্ছে আপনার চড়ক কাঠ। মানে প্রতি বছরই এখানে এই চড়ক কাঠটিকে রাখা হয় এবং বিশেষ দিনে চড়কটাকে তোলা হয়, উত্তোলন করে সেটা দিয়ে চড়ক উৎসব পালন করা হয়। এখন এই পুকুরটা এই অঞ্চলের জন্যে বিশেষভাবে জরুরি, কারণ এই অঞ্চলের সমস্ত মানুষ এই পুকুরটায় সাঁতার কাটা বলুন বা বিভিন্ন রকম নিজেদের প্রয়োজনীয় ব্যবহারের জন্য বলুন, এই পুকুরটাকে ব্যবহার করত। কিন্তু ওই জমি হাঙররা, ওই সনদ বিশ্বাস আর ওই জীবন হালদার, তাদের দিয়ে এখানে অন্যায়ভাবে এখানে প্লটিং করে, যেখানে বীরেন রায় ট্রাস্টের দ্বারা নিযুক্ত ব্রোকার। আচ্ছা, মানে বীরেন রায় ট্রাস্টই এটার সাথে মেনলি যুক্ত ছিল, এবং ওদেরই মদতে এই পুকুর বোঝানো হয় অতীতে ওই 82-84 সালে। এরা কি এখানকার লোকাল কাউন্সিলরের সাথে যুক্ত আছে? আমি জানি না কাউন্সিলরের সাথে যুক্ত আছে না এমএলএর সাথে যুক্ত আছে, সেটা আমি জানি না, কিন্তু প্রশাসনের সাথে যে যুক্ত আছে সেটা এটা আমাদের কাছে একদম পরিষ্কার। এবং সেইভাবে এরা এখানকে এই জায়গাটাকে আজকে এইভাবে একটা মানে খুব নোংরা একটা পরিবেশ সৃষ্টি করতে এরা নিজেরাই এই পরিবেশ সৃষ্টি করেছে, যাতে আগামী দিনে এই পুকুরটাকে মজিয়ে, এই পুকুরটাকে বুঝিয়ে তারা আবার আত্মসাৎ করতে পারে, মানে প্রমোটিং করারই বিভিন্ন রকম। তো সেইটা আমরা প্রতিবাদ করছি। এবং এই যে এনক্রোচমেন্ট, ইলিগাল এনক্রোচমেন্ট, এই হ্যাঁ পুকুরের অংশ এখনই পর্যন্ত ওরা বুঝিয়ে মানে করা শুরু করেছে, বোঝানো শুরু করেছে। তো সেইটা যাতে ভেকেট করা যায়, ওই এনক্রোচমেন্ট যাতে ওখান থেকে সরিয়ে দেওয়া যায়, এবং পুকুরের যতটা জমি সেটাকে কর্পোরেশনের মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আমরা অ্যাপিল করব এই আপনার বাইট দেওয়ার পরে, যে যাতে এই পুকুরের যতটা জমি সেটা সঠিকভাবে মেপে, এবং যারা প্রতিবেশী আমাদের আছে তাদেরকে গার্ড ওয়াল দিয়ে দেওয়ার মতন রিকোয়েস্ট করে
অন্তত যাতে অন্তত পাইলিং করে শালবল্লা হোক বা ইউক্যালিপটাস হোক বা বাঁশ দিয়ে হলেও তারা তাদের সীমানা ডিমার্কেশন করে নেয়, করে নিলে তাহলে সেই পুকুরটাকে আবার সংস্কারের জন্য আমরা আবেদন করছি এবং আবেদনে যাতে এটাকে আবার ব্যবহারযোগ্য হয়ে ওঠে মানুষের, তাই জন্যে আমরা চেষ্টা করছি। মানে আপনাদের এই মুহূর্তে ডিমান্ড যেটা, এই যে পুকুরে যতটুকু অংশ এখন এই মুহূর্তে পুকুর হয়েছে বা রয়েছে সেটাকে চারিদিক এটা দিয়ে সম্পূর্ণ নয়, যতটুকু অংশ নেই তো এনক্রোচমেন্ট হয়ে আছে। এখানে দেখুন আচ্ছা। আপনারা এই encroachment থেকে কি আলাদা আপনি বুঝতে পারবেন। পুকুরের উপরে মানে এই যে বাড়িগুলো এগুলো পুকুরের উপরে। পুকুরের উপরে এখানে দেখাই যাচ্ছে এই যে এই অংশটা যে পুকুরের অংশ অস্থায়ী কনস্ট্রাকশনটা, আচ্ছা অস্থায়ী কনস্ট্রাকশন এগুলোর উপরে মধ্যেই হয়েছে। আচ্ছা, এগুলো সব পুকুরের মধ্যে পড়ছে। এখান থেকে কতটা হয়েছে আমরা বুঝতে পারছি না, কিন্তু এনক্রোচমেন্ট হয়েছে সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আচ্ছা, এখানে যারা ওইখানটা মাপাতে হবে, এইগুলো এখানে এটা কি সামাজিক কাজের দোকান? ডেরা তৈরি করা হয়েছিল। এগুলো এর মধ্যে এই ভবনের মধ্যে অনেক অসামাজিক কাজের ডেরা হয়েছে এবং এটা দীর্ঘদিন ধরে এটা চলছিল। আচ্ছা এই ঘুঘুর বাসাটাই আমরা ভাঙার জন্য এখানে প্রথম আসি। আর এখানে এই যে গাড়িগুলো রাখা আছে, হ্যাঁ। এই গাড়িগুলো থেকে ওরা মাসিক একটা কোনো তোলা নিয়ে এখানে 11-12টা গাড়ি রেখে প্রায় 10-12 হাজার টাকা একটা রোজগারের রাস্তা তৈরি করেছিল, যেটাও সম্পূর্ণভাবে ইলিগ্যাল, বেআইনি। এটা কার, মানে এই যে টাকাটা নেয়, এই যে গাড়িগুলো রাখছে, গাড়িগুলো রাখার পরিবর্তে যে টাকাটা নেয়, এটা কারা নেয় টাকাটা? এটাও নেয় এরাই, এই সিন্ডিকেট। সিন্ডিকেট রাজ তৃণমূলের যারা ছিল এখানে। আচ্ছা, তো এই সিন্ডিকেট রাজের এখানে যারা ছিল তাদের মাথা কে? এদের কথা অঞ্জন দাস। অঞ্জন দাস যে কাউন্সিলর আচ্ছা, ছিল, মানে কাউন্সিলরের হাজবেন্ড, হ্যাঁ। তার যে পার্টি মানে সঙ্গীতা দাস, লালু ওনার- লালু লালু অমিত চৌধুরী, লালু, আচ্ছা শ্যামলে সাহা, আচ্ছা এরা এখানে এই অমিত রায় চৌধুরী এই জায়গাটাকে দখল করে নিজে আত্মসাৎ করতে চাইছে। অমিত রায় চৌধুরীটাকে ইনি তৃণমূলের পার্ট এজেন্ট। অঞ্জন দাস যে আছে 129 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মানে ওনার ওয়াইফ কাউন্সিলর, উনি ওনার ওয়াইফ হাজবেন্ড। কাউন্সিলর সংহিতা দাস। হ্যাঁ, হ্যাঁ ওনার হাজবেন্ড। হ্যাঁ, ওনার হাজবেন্ড অঞ্জন দাস, আর এই অমিত রায় চৌধুরী হচ্ছে ওনাদেরই সাকরে। আচ্ছা, যত এখানে অসামাজিক কাজকর্ম সেগুলো সবার সাথে যুক্ত ছিল এই অমিত রায় চৌধুরী। চায়ের দোকান থেকে মিষ্টির দোকান প্রতিটা জায়গায় তোলা তুলতো। আপনারা যদি চান সেসব দোকানদারগুলো আছে তাদেরকে দেখাবো। আপনাদের এই যে পুকুরটা যেটা দেখলাম তার সাথে এই যে ল্যান্ড হয়ে গেছে, হ্যাঁ, এটা কত কাটা হবে এটা টোটাল? কত? আমরা জানি না। এটা আমাদের এটা আচ্ছা। আমরা বারবার যে জমির মালিক তার কাছে অ্যাপ্রোচ করছি, হ্যাঁ। এখানে যে গাড়িটা রাখে তার নাম দীপক। সেই দীপকের কাছে আমরা প্রপোজাল দিয়েছিলাম যে যদি এই জমির মালিক কি নাম দুলালগিরি হয়, ওরা সবাই বলছে দুলালগিরি, সেও একজন প্রমোটার এখানকার। যদি এই জমিটার মালিক দুলালগিরি হয়, দুলালগিরিকে আমরা ইনভাইট করেছিলাম যে আপনি আসুন, ঠিক। আপনি আপনার কাগজ দেখান, আমরা কর্পোরেশনে গিয়ে আপনার কাগজ ভেরিফাই করব, করে আপনার যেটুকু জমি আপনি সেটাকে বাউন্ডারি ওয়াল দিয়ে দিন। একদম ঠিক। তারপরে যদি আপনি গাড়ি রেখে ব্যবসা করেন আমার কিছু বলার নেই। আচ্ছা, আর যদি এটা আপনার না হয় তাহলে বুঝতে হবে যে ওই ভেস্টেড ল্যান্ডেরই এটা পরিত্যক্ত জমি, কারণ এটা তো ভেস্টেড ল্যান্ড বিক্রি হয়েছিল, পর্চার উপর বিক্রি হয়েছিল। ঠিক। পরে রবীন মুখার্জি যখন বোর্ডে যান, প্রেসিডেন্ট হন ওই কর্পোরেশনের মিউনিসিপ্যালিটিতে, তখন উনি এই পর্চাগুলোকে দলিলে ট্রান্সফার করে দেন। এই জমিগুলো আদতে বিক্রি হয়েছিল 80, 81, 82 সালে 2000-4000 টাকা করে কাঠা। পরবর্তীকালে ওই পর্চার উপর পরবর্তীকালে যখন এইগুলোর দলিল তৈরি হয়ে যায় কর্পোরেশন থেকে, তখন আইনে এসে যায় জমিটা, তখন এই জমিটার দাম বাড়তে শুরু করে। আজকের তারিখে এই জমি এক কাঠা 35-40 লাখ টাকা হলেও কিছু এই অস্বাভাবিক যে হওয়ার দীপক ব্যাপার না। বাবুকে যে আপনারা বলেছিলেন উনি আসেননি, এসে যোগাযোগ করেনি বা যিনি না, মালিক? উনি আসেননি, যোগাযোগ করেননি এবং কোনোভাবেই ওনাকে আমরা খুঁজেও পাচ্ছি না উনি কোথায় আছেন। আচ্ছা, কিন্তু ওনার যে অ্যাসিস্ট্যান্ট দীপক, তাকে আমরা বলেছিলাম যে ওনাকে খবর দিয়ে ডেকে আনতে। সত্যিই যদি ওনার নিজের জমি হয়, ওনার কাগজ থাকে, তাহলে তো এটা ওনারই এটা অধিকার। তো বিএলআর অফিসে গেলে সার্চিং করলেই তো গেলে সার্চিং করলেই হবে, কিন্তু উনি কাগজ আনতে হবে ওনাকে। ঠিক। আমরা আগে সার্চিং করতে যাচ্ছি না, আমরা শুধু ভেকেট করে এখানে যদি খেলাধুলার ব্যবস্থা করা যায় বাচ্চাদের, সেটা করব অস্থায়ীভাবে। এবার স্থায়ীভাবে তখনই হবে যখন বোঝা যাবে যে এই জমিটার কোনো অন্য মালিকানা নেই, যেটা এটা পুকুর সংলগ্ন, এবং তাহলে সেটা এই চড়কতলার সাথে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, কারণ চড়কেরই তো এটা উৎসব। আজকে এই যা যদি খালি থাকে, কোনো কারণে যদি দেখা যায় যে এটা ওই পরিত্যক্ত হয়ে অনেক সময় থাকে না বিভিন্ন জায়গায় খাঁজকুচ, বড় একটা ধরুন 10 বিঘে 20 বিঘে যখন প্রমোটিং হয় বা ডেভেলপিং হয়, তখন কিছু কিছু খিজ জমি পড়ে থাকে।
এটা হয়তো সেরকমও জমি হতে পারে। তো এই যে আপনাদের এই যে চড়ক উৎসবে যে মেলা হয় তো এখানে, মেলা হয় ওইখানে, চলুন নিয়ে যাচ্ছি, আচ্ছা আসুন। এখান থেকে মানুষ দণ্ডি কেটে ওইখানে যায়। এখান থেকে আমাদের এই অঞ্চলের হিন্দু মায়েরা প্রত্যেকে এই পুকুরে দড়ি কেটে ওই মন্দিরে। এই হচ্ছে পুকুরটি আবারও দেখাচ্ছি। এই পুকুর সংলগ্ন এইভাবে কিছু অস্থায়ী টিন দিয়ে এবং জায়গাটিকে একদম এই জায়গাটিকে মানে পুকুর সংলগ্ন এই জায়গাটিকে ভরাট করা হয়েছে করে এরকম আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে একটি ছবি, এই রাস্তাটা দেখালাম পুকুরের দিকে, এবং এই অস্থায়ীভাবে এরমভাবে কিছু কবজা করে ঘর করে রাখা হয়েছে। কিন্তু এনাদের বক্তব্য, স্থানীয় যারা আছেন ওনাদের বক্তব্য যে এখানে অঞ্জন দাস, যিনি 129 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন, সঙ্গীতা দাস ওনার হাজব্যান্ড অঞ্জন দাস, উনি এইটাকে কবজা করেছেন বেআইনিভাবে, এমনটাই কিন্তু এখানকার যারা স্থানীয় লোকজন আছেন ওনারা কিন্তু এমনটাই অভিযোগ করছেন। এবং এখানে আমরা আবারও দেখাচ্ছি স্থানীয় লোকজন যারা আছেন সকলেই কিন্তু এই অভিযোগটা করছেন। এই একই অভিযোগ কি আপনারও দাদা? হ্যাঁ, মানে উনি তো বলছেন মানে আপনাদেরও একই অভিযোগ, পুকুরটা সংস্কার হোক, সবাই এটা মানে আপনাদের একটাই ডিমান্ড যে পুকুরটা সংস্কার হোক। কি নাম দাদা আপনার? শিবরাম মুখার্জি। আরও একজন দাদার সাথে কথা বললাম, ওনারও কিন্তু একটাই বক্তব্য যে পুকুরটা সংস্কার হোক, পুকুরটাকে যেটা যতটুকু পুকুর আছে। আপনাদেরও কি একই ডিমান্ড যে এই পুকুরটা নিয়ে কি ডিমান্ড আপনাদেরও? আমাদের মারা ছোটবেলা থেকে এখানে সব এসছে, এখানে পুজো হতো, সব কিছুই বন্ধ হয়ে গেছে। আমরা চাই যে সব কিছু আবার যেন প্রথম থেকে আবার শুরু হয়। মানে আপনারা কি চাইছেন পুকুরটা নতুনভাবে সংস্কার হোক, ওই সব কিছু যেন ঠিক হয়ে যায়, এই এত দখল ফকল যেন কিছু না থাকে। আপনাদের একই বক্তব্য যে পুকুর একদম পুকুরটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এখানকার হিন্দু মায়েরা যারা এই শীতলা মায়ের পুজোর সাথে এই ধার্মিক ব্যাপারের সাথে যুক্ত আছে, তারা যাতে আবার ভালোভাবে এসে স্নান করে পুজো দিতে পারে। মানে একসময় এখানে স্নান করে, হ্যাঁ, এই একসময় এই পুকুরে স্নান করেই মায়ের পুজো দিতে যেত আচ্ছা। প্রত্যেকে। আপনারা চাইছেন যে পুকুরটা আবারও মানে যেভাবে পুকুরটা ছিল পরিচ্ছন্ন হোক, যতটা পুকুরের জমি আছে অংশ আছে আবার ফিরে আসে, এটাই আমাদের ডিমান্ড। আরও বাধ্য হয় মানুষ, নোংরা জলে চান করতে বাধ্য হয় মানুষ। যার ফলে মানুষ ব্যবহার করতে পারছে না। আমরা চাইছি ব্যবহারের উপযোগী হোক এই জায়গাটা। মানে আপনাদের সকলেরই একটাই ডিমান্ড যে এই পুকুরটা সংস্কার হোক, করে মানুষের সংস্কার করে মানুষের ব্যবহারের উপযোগী করে তোলা হোক, এটাই আমাদের এবং এখানে যে অসামাজিক কাজকর্ম চলছে সেগুলো বন্ধ করা। মানে অসামাজিক কাজ এই যে দোকানগুলি আছে বা ছোট ছোট না, এগুলো ও আচ্ছা, এগুলো গোডাউন করেছে। ও মানে এই গোডাউনগুলোতে অসামাজিক কাজ হয়, মানে এটাকে আপনারা চাইছেন যে এটা বন্ধ হয়ে যাক, Remove করে দিক, এটা demolish হয়ে যাক, এটা মানে অর্ডার চলে আসে, ডেমোলিশন অর্ডার দাও কর্পোরেশন থেকে। এটা আমরা অলরেডি কর্পোরেশনে এবং আধিকারিক যে কোনো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমরা জানিয়েছেন। গুদাম ঘরগুলো আছে, এগুলো সামাজিক কাজ হয় এমনই বক্তব্য যে এই গুদাম ঘরগুলির ভেতরে অসামাজিক কাজ সংলগ্ন একদম পুকুরের একদম গা ঘেঁষে এই গুদাম ঘর হয়েছে। ওনাদের দুটি ডিমান্ড, একটা হচ্ছে এই গুদাম ঘরগুলি এখান থেকে সরিয়ে ফেলতে হবে যেহেতু এখানে অসামাজিক কাজকর্ম হয়, এবং জায়গাটিকে পরিবেশ উপযুক্ত করতে হবে এই গুদামগুলি সরিয়ে, এবং একই সঙ্গে পুকুরটি সংস্কার করে এটা ব্যবহারযোগ্য করতে হবে, এমনটাই কিন্তু অভিযোগ এখানকার যারা এলাকাবাসী। এবং পাশেই মন্দির আছে, আমরা আপনাদের সেই মন্দিরেও এবার নিয়ে যাব, মন্দিরটাও দেখাই যে মন্দিরে এখানে একসময় মন্দির থেকে গণ্ডি কেটে এই পুকুর অবধি আসতেন সাধারণ মানুষ বা মহিলারা, এবং এই পুকুরে এসে স্নান করতেন, যেটি এখনও একেবারে স্নান বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র গণ্ডিটা কাটা হয়। আমরা এবার আপনাদের সেই মন্দিরও দেখাবো, এবং একই সঙ্গে এখানে আরও একটি পুকুর আছে, সেটিও একই রকমভাবে ব্যবহারযোগ্যহীন হয়ে পড়ে আছে, এমনটাই ওনারা জানিয়েছেন। আমরা সেই পুকুরটিও আপনাদের দেখাবো। এই পুকুর সংলগ্ন উনি প্রতিবেশী, ওনার বাড়ি। দাদা আপনার নাম কি? আমার নাম রবীন দে। এই পুকুরটা নিয়ে এবং এই যে এখানে যে গোডাউনগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা আপনার কোনো অভিযোগ আছে? হ্যাঁ, এখানে অভিযোগ বলতে এখানে তো আগে যখন শুরু হয় তখন স্বাভাবিকভাবেই ছিল, কিন্তু পরবর্তীকালে এরা আসার পরে আমার এখানে চুরি চামারি বেড়ে গেছে। চুরি বলতে এই গাছটা ফল ফলাদি বেশ চুরি হয়। আমার সন্দেহ, দেখিনি কোনোদিন, সন্দেহ এরাই করে, এদের মধ্যেই আছে, এরাই করে। যাই হোক, মানে এই গুদামে যারা থাকে, হ্যাঁ, ইদানিংকালে এই আপনার ভোট পরবর্তীকালে এখানে কিছু ছেলে আসে এই ঘরটা। আচ্ছা, এই গুদাম ঘরটিতে, এই ঘরটা এই তালা দেওয়া আছে। আচ্ছা দাদা একটু সাইড দিন। এই গুদাম ঘরটিতে হ্যাঁ, তালা দেওয়া আছে। এগুলো
হয়, মানে কি বলবো, পার্টি হয়। আচ্ছা এখানে আমার এখানে নোংরা মোড়া ফেলে, আচ্ছা। বারণ করেছি। এখানে যে ছেলেটা আছে ম্যানেজার দীপক, হ্যাঁ, মানে এই জায়গাগুলি আপনার। হ্যাঁ এই জায়গাটা আমরা বলতে, হ্যাঁ এখানে আমি পার্টি মানে মদ্যপান এইসব জিনিস এটা আমার আন্দাজ, এটা হ্যাঁ, যে এখানে বোতল এখানে পড়ে থাকে, প্যাকেট পড়ে থাকে এখানে, আমার আচ্ছা। বাউন্ডারিতে ফেলে। বারণ করেছিলাম ওকে, খুব মানে আপনাদের সমস্যার মধ্যে থাকতে হচ্ছে। সমস্যা বলতে হ্যাঁ ওইরকমই আর কি, সমস্যা মোটামুটি। মানে এই সমস্যা গুদাম ঘরের মধ্যে মদ্যপান করা হয়? হ্যাঁ হয়, এখানে মদ্যপান করা। সেটা আপনার এই বাড়ি, আপনার এই ঘর, তার সাথে একদম এই রাত ওই 11টা সাড়ে 11টা 12টা নাগাদ চলে যায়। আচ্ছা, আপনাদের বাড়িতে মহিলা যারা আছেন তাদের নিশ্চয়ই অসুবিধা নিশ্চয়ই হয় তাদের? হ্যাঁ দেখুন, বাড়িতে তো ফ্যামিলি বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তো অসুবিধা হবে। একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেখান থেকে ইউজ করে, যখন বাচ্চা এখান থেকে জানলা খোলা থাকে, সেই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গুলো শুনতে পাচ্ছি। বাচ্চা ক্লাস 7-এ পড়ে, ঠিক। সেগুলো শুনে সে স্বাভাবিক। তার কিছু বলি না, কারণ দেখুন এখানে আমি থাকি না, আমার নাইট ডিউটি, আচ্ছা বাড়িতে ছেলে আমার ওয়াইফ থাকেন, আচ্ছা। ঠিক আছে। সেক্ষেত্রে একটা মানে কি বলবো, একটা ভয় সেফটির জন্য একটা ভয় বলতে কি, জাস্ট বলি না, থাকে একটা রাত্রেবেলায় মানে যদি আমি কোনো থাকলে আলাদা সমস্যা কথা, হয়, মানে কোনো আপনি ভয় যেহেতু নেই, হ্যাঁ। বাড়িতে থাকেন না, সেই কারণে আপনি সেইভাবে কিছু বলতেও পারেন না। হ্যাঁ সেইভাবে কিছু বলি না, তার একা থাকে এখানে। এখানে থাকে, আসে কারা এই যে মদ্যপান আসে করতে? বলতে এই ছেলেগুলো আসে, এই যারা গাড়ি বাড়ি রাখে এখানে, তারাইরা? এখানে আসে। দীপক ওই জানে সব ভালো মতো কে আছে, আচ্ছা। ওরই সব আচ্ছা। লোকজন। আর এই পুকুর? আমাদের বাড়িটা দেখছেন, এসব পুরো পুকুরের মধ্যে। ও আচ্ছা, মানে আপনারা ওই পুকুর থেকে? হ্যাঁ ওখান থেকে পুকুরটা ছিল। আচ্ছা, ওই পাঁচিল অবধি? ওই পাঁচিল অবধি, হ্যাঁ একদম। আচ্ছা, মানে এই যে পাঁচিল, হ্যাঁ পুকুর, আচ্ছা। এটা পুরো পুকুর। মানে আপনারাও ওই সময় জায়গা কিনে নিয়েছিলেন, পুকুর থেকে জায়গা কিনে নিয়েছিলেন? ওই নাম বললেন সনদ বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, সনদ বিশ্বাস থেকে আমার বাবার কলিগ ছিল, আচ্ছা। দালালি ওনার- এবং এইখানে সমস্ত প্রোগ্রাম হয়। এই আমরা মন্দিরে প্রবেশ করছি, যে মন্দিরে এখান থেকে গন্ডি গেটে এবং সংলগ্ন ওই মাঠ শিশু বালতি হাই স্কুলের তত্ত্বাবধানে এই মাঠ পরিচালনা হয়। আর এই জায়গাটা শীতলা মন্দির কমিটিতে পরিচালনা হয়। এই ফ্ল্যাটটা তৈরি হয়েছে একটা পুকুরের ওপর, আচ্ছা ঠিক আছে, ম্যান্তা মাইতির পুকুর। সেই পুকুর তদানীন্তন বোরো চেয়ারম্যান শোভন চ্যাটার্জির দাদা তপন চ্যাটার্জি, বর্তমানে উনি জীবিত নন, উনি মৃত, কিন্তু উনি এটাকে এনক্রোচ করে এইখানে এই জমিটা করে উনি ডেভেলপ করিয়ে দেন, আর ক্লাবকে এই জমিটা দেন, ক্লাব যাতে তাদের ব্যবহার করে সামাজিক কাজ করতে পারে। মানে এই একই সাথে ফ্ল্যাট এবং এই যে এই যে ক্লাব, এটা একটা পুকুরের উপরেই তৈরি হয়েছে, দুটো ফ্ল্যাট এবং ক্লাব এবং বুঝিয়ে তৈরি হয়েছে। এলাকাবাসী করছেন, এবং সেই পুকুর ভরাট করে পরবর্তী সময় এই যে ফ্ল্যাটটি হয়েছে, এবং তারই সাথে এই ক্লাবটি হয়েছে। এবং এটি করেছিলেন যখন শোভন চ্যাটার্জি, যিনি এখানকার প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন বড় চেয়ারম্যান শোভন চ্যাটার্জি, উনি এটা করেছেন, এমনটাই কিন্তু অভিযোগ করলেন। মন্দিরেও এখানে মদের বোতল, এখানে গ্লাস। কিছুক্ষণ আগেই এলাকাবাসী কিন্তু অভিযোগ করছিলেন যে মদেরও এখানে বেশ উৎসব হয়, এবং মাঝে মাঝে এখানে মদের আসর বসে। তার প্রমাণ কিন্তু এই একেবারে হাতে নাতে পাওয়া গেল। এই আপনাদের মদের বোতল দেখাচ্ছি, একই সঙ্গে গ্লাসও আছে। মন্দিরের ভেতরেও কিন্তু এই ধরনের অনাচার চলছে, কিন্তু অভিযোগ করছেন এলাকাবাসী। হ্যাঁ, সাধারণ মানুষের অনুমান যে এই লাইট পোস্ট অব্দি এটা শীতলাতলার জমির মধ্যেই ছিল। আচ্ছা, এই জমিটা ছিল জগন্নাথ মুখার্জি বলে এক ভদ্রলোকের, তার কাছ থেকে বাদল সরকার বলে একজন প্রমোটার, সে এই জমিটা নিয়ে ডেভেলপ করেছে। তখন হয়তো এই ক্লাবকে ম্যানেজ করে, ক্লাবকে হয়তো পয়সা দিয়ে ও এই জায়গাটা এই কম্পাউন্ডের মধ্যে করে নিয়েছে। এটাও ইললিগাল এনক্রোচমেন্ট কিনা সেটাও আমরা কর্পোরেশনকে জানতে চাইবো, যে তাদের ম্যাপে কি আছে এবং এখানকার জমির ইতিহাস কি বলছে। মানে এখানে যিনি প্রমোটার এটা প্রমোটিং করেছেন, কোন সময় করেছেন? এই আজ থেকে 4-5 বছর আগে করেছে। মানে সেই সময় আপনার সংহিতা দাস, উনি কাউন্সিলর, সংহিতা দাস কাউন্সিলর। বর্তমানে উনি তো বড়, বর্তমানে এখন এখন নেই, কিন্তু বড় চেয়ারম্যানও ছিলেন। বড় চেয়ারম্যান উনি ছিলেন, মানে সেই বড় চেয়ারম্যান। সেই সময় এই জমিটাকে হস্তান্তর করা হয়েছে। এই সময় প্রমোটার যখন কাজ করেছে তখন সম্ভবত এটা অধিক এনক্রোচমেন্ট করা হয়েছে। এটা
ইললিগাল এনক্রোচমেন্ট হয়েছে, এটা সাধারণ মানুষের অনুমান। লাইট পোস্ট মানে লাইট পোস্ট অব্দি এই জায়গাটিও মন্দিরেরই জমি ছিল, মানে লাইট পোস্ট দেখাচ্ছে এই লাইট পোস্ট পর্যন্ত মন্দিরের জমি ছিল, এমনটাই কিন্তু এখানকার যারা এলাকাবাসী আছেন ওনাদের বক্তব্য। কিন্তু যিনি এই প্রমোটিংটা করেছেন, এই প্রমোটার উনি ইললিগালভাবে এবং এখানে যে ক্লাবটির কথা আপনাদের আমরা দেখাচ্ছিলাম, যে এই যে ক্লাব এই সহযোগিতায় ইললিগালভাবে এই জমিটা দখল করে নিয়েছেন এবং পাঁচিল তুলে দিয়েছেন, এমনটাই অভিযোগ। এই ক্লাবটির নাম কি? এই যে ক্লাবটি যে কথা বল সংঘশ্রী ক্লাব, এই সংঘশ্রী ক্লাবটায় এইখানে যে যিনি এই যে প্রমোটার উনি কিন্তু এটা সাধারণ মানুষের একটা অনুমান যে ওনাদের সহযোগিতায় এই মন্দিরের জমি যেটা এই লাইট পোস্ট অব্দি আছে এতটা দখল করে নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ ওনারা করছেন, এটা ওনাদের অনুমান। এটা নিয়েও ওনারা পৌরসভার দ্বারস্থ হবেন, এটাই ওনারা জানালেন। এই মুহূর্তে 129 নম্বর ওয়ার্ডের গড়াগাছা থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। আমরা এবার দেখাচ্ছি আপনাদের গড়াগাছা অঞ্চলেরই অজাতশত্রু ক্লাব, ঠিক তার পাশেও এই যে ক্লাবের সাথে একটি গ্যারেজও আছে এবং এই গ্যারেজটিও অবৈধভাবে কিন্তু দখল করে নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। এই আপনাদের দেখাচ্ছি গ্যারেজটি, এটিও অবৈধভাবে দখল করে নেওয়া হয়েছে এবং ক্লাব সংলগ্ন একেবারে পাশের যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে আরো একটি পুকুর, ক্লাবেরই খেলার মাঠ, আচ্ছা এটাও দখল করে রেখেছে। এটা খেলার মাঠ, এখানে এই এলাকার সবচেয়ে পুরনো প্রাচীন জগদ্ধাত্রী পুজো এই মাঠে হতো, আচ্ছা এখনো হয়, কিন্তু পুজোটা ছোট হয়ে গেছে। এই ক্লাবেরই মাঠে? হ্যাঁ, এই ক্লাবেরই মাঠে। এটাকে পুরো জঙ্গল করে রেখেছিল, পরিষ্কার করা হয়েছে সব। এটাকে আমরা এই কিছুদিন আগে পরিষ্কার করেছি, ঠিক আছে। আর এটা একটা পরিবারই আর কি দখল করে রেখেছিল। আচ্ছা, সেই পরিবার, সেই পুকুর, আর ওই বাড়িটা পুকুরের ওপর আছে পুরো, দেখে নিন। এই যে সোজা দেখছেন যে বাড়িটা, ওটা পুকুরের মধ্যেই আছে। এই পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন ওটা আছে। প্রদীপ দাস বলে একজনের বাড়ি, আর মানে এই বাড়িটি হয়েছে পাড় বলে কিছু রাখা হয়নি। এই বাড়িটির কথা বলছেন? এই বাড়িটি সামনে সোজা বাড়িটা, এই যে উপরে অ্যান্টেনা রয়েছে ছবিতে, এই বাড়িটি তো? হ্যাঁ, এই বাড়িটি পুকুরের ওপরও রয়েছে। হ্যাঁ হ্যাঁ। এখানে চলুন এবার একটু দেখে হাঁটো। পাড় দখল করা হচ্ছে এবং এনক্রোচমেন্ট করা হচ্ছে, মানে যে যার মতন দখল করার চেষ্টা করছে। আচ্ছা, এরা এখানে ইউক্যালিপটাসের বল্লা দিয়ে, এটা একটা সময় কর্পোরেশন শালবল্লা দিয়ে বাঁধিয়েছিল, কিন্তু সেইটাকে ভায়োলেট করে আপনি ওইখানে দেখুন সমস্ত ইললিগাল এনক্রোচমেন্ট হয়েছে। প্রত্যেকটা ডোমেস্টিক বাড়ি তাদের কিছু কিছু ঘরের মধ্যে চলে এসছে, এই যে আচ্ছা, এদিকেও তাই ওদিকেও তাই। ওই দিকে তো বাড়ি, তিনতলা দোতলা বাড়ি করে ফেলেছে। এরা মাচা বেঁধেছে, এরা বাগান করেছে, আর ওরা দোতলা বাড়ি করেছে। কিন্তু আমাদের ডিমান্ড হচ্ছে যে এখানে পাড় ভিজাবে, পুকুরের পাড় তো বিক্রি করা যায় না। এবার পুকুরের পাড় তাহলে বিক্রি হয়নি স্বাভাবিক নিয়মে, তাহলে পুকুরের পাড় নিশ্চয়ই আছে, এখানকার মানুষ সেটা দখল করে বসে আছে। সেই দখল মুক্ত করে পুকুরটার ঘাট উন্মুক্ত করে, আর এইখানে এই অজাতশত্রু ক্লাবের এই যে জায়গাটা অস্বাস্থ্যকর হয়ে পড়ে আছে, যেটা আপনি দেখুন চারিদিকে, অজাতশত্রু ক্লাবের এই যে জায়গাটা অস্বাস্থ্যকর হয়ে পড়ে আছে, সেটার সংস্কারের দাবি জানাচ্ছি আমরা। আপনাদের এই যে বাড়িটি, এখানকার এলাকাবাসীর অভিযোগ এটা আপনারা অবৈধভাবে করেছেন। আপনাদের এই যে বাড়িটি সব রয়েছে বাড়ি, এটা তো পুকুরের জমি ছিল। ওই তো পাইলিং দেখা যাচ্ছে। পাইলিংটা আমার বাড়ি হবার অনেক পরে হয়েছে। পাইলিংটা দেখুন ভেঙে গেছে। এটা আমার বাড়ি বাড়ি না। হ্যাঁ, আপনার জমি আছে? হ্যাঁ, এই যে কাগজ আছে? হ্যাঁ, পাইলিং তো করা তাহলে কর্পোরেশনকে দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, কর্পোরেশন থেকে করতে বলুন। পাইলিং আপনি দেখেছেন পাইলিংটা? হ্যাঁ, ওটা কত বছরে? কি করে বললেন পাইলিং? কোন হিসাবে? 5-6 বছর আগে। এখানে আমি কত বছর এসেছি জানো? এখানে আমি রয়েছি 15 বছর। তার আগে, তার 3 বছর আগে জমি কেনা। আপনাদের পেপারস আছে? আপনাদের বৈধ যে পেপারস আছে আপনাদের? আপনারা পেপারস দেখাতে পারবেন? এই বাড়িটি কি বৈধ নাকি অবৈধ? এটা পুকুরেরই জমি। পুকুরেরই জমির উপরে কিছুটা পুকুর আছে, পুকুরের ডাঙা ছিল, কিছুটা পুকুর আছে, কিছুটা জামা ছিল। আচ্ছা, সেক্ষেত্রে ওনারা কত বছর আছেন এখানে বাড়ি করে এসছেন? 4-5 বছর। কত বছর? মানে 4-5 বছর। উনি তো বলছেন 20 বছর আছে। এখানকার এলাকাবাসী আপনাদের কি মনে হয় যে এটা কি পুকুরটাকে বিক্রি করে দেওয়া হয়েছিল? যদি এটা পুকুরেরই জমি হয়ে থাকে? না না, বিক্রি এটা হয়নি। আচ্ছা, এটা হ্যাঁ, এই পুকুরটা, হ্যাঁ, পুকুরটার নাম হচ্ছে কক্সল্যান্ড পুকুর। কক্সল্যান্ড পুকুর। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কক্সল্যান্ড পুকুর। হ্যাঁ, এই বাজারের সামনের থেকে আপ টু এখান পর্যন্ত এইটা হচ্ছে পুরো 10 বিঘা সম্পত্তি। আচ্ছা,
এই বাগানটার নাম হচ্ছে এটা হচ্ছে কক সাহেবের বাজার, আচ্ছা কক সাহেবের বাগান, আচ্ছা বুঝলেন? আচ্ছা এই এই পুকুরের নাম হচ্ছে কক্সল্যান্ড পুকুর। আচ্ছা হ্যাঁ, হুম তার আগে পর্যন্ত যখন বামফ্রন্ট আসার আগে পর্যন্ত হুম হুম এই পুকুরেতে আমার বাবা হুম মানে মাছ ফেলতো, চাষবাস করতো, ঠিক বড় বড় একটা মাছ 22 কিলো 23 কিলো করে একটা পুকুরের মাছ চাষ হতো। আচ্ছা আর জল, এই জল পুকুরে বাবা স্নান করতো, কাছের মতো জল, খেতেও পারতো লোকে এই জল। আমরা যখন এই পুকুরটা রক্ষণাবেক্ষণ করতাম, আচ্ছা ইন দ্য মিন টাইম 77 সালে যখন বামফ্রন্ট এলো, বামফ্রন্ট আসার পরে হুম এটা বামফ্রন্ট সরকার দখল করলো। আচ্ছা বামফ্রন্ট সরকার দখল করে জেলাদের জমা দিল, একে জমা দিচ্ছে, তাকে জমা দিচ্ছে, প্রত্যেককে জমা দিচ্ছে, জমা দিলে পয়সা কামাচ্ছে। সুতরাং তখন আমাদের আর কোনো এর মধ্যে অস্তিত্ব থাকলো না, বা আমরা এর পুকুরে আর কেউ নাই। পুকুরটা কার নামে বলে? তরুণ নন্দীর নাম? হ্যাঁ, তরুণ নন্দীর নাম? না না, কারণ নন্দীর নামই নাই, কোন কারণ নন্দীর নাম। এটা রেকর্ড কি হয়ে আছে? পুকুর এখন রেকর্ডটা কি হিসেবে আছে? রেকর্ড এটা পুকুরই আছে, পুকুর আছে, মানে রেকর্ডটা কি নামে রেকর্ড আছে, মানে পুকুর আছে? না, এটা পুকুরের কাছে জমির মালিকের নাম হচ্ছে মোহিনী রঞ্জন মুখার্জি। আচ্ছা মোহিনী রঞ্জন মুখার্জি। আচ্ছা এই জমি কারো কোনো কাগজপত্র নাই, কোনো পেপারস নেই, কোনো পেপারস নাই। মালিক 76-এ মারা গেছে, মালিকের স্ত্রী মারা গেছে। 76-এ মারা যাওয়ার পরে এই জমি পুকুরটা কত কাটা? 1.5 বিঘা 2 বিঘার কাছাকাছি। তো তাহলে বিক্রিগুলো করছে কারা? মানে যদি মালিক মারা গিয়ে থাকেন তাহলে এই যে জমি, এই পুকুর তো বিক্রি হচ্ছে না। আচ্ছা এনক্রোচ করা হচ্ছে। হ্যাঁ, জমিটা জমা দিয়ে পয়সা নেওয়া হয়েছে। আচ্ছা মানে কোনো জেলেকে জমা দিয়েছে, জমা দিয়ে আমাদের বছরে তোমাকে 40,000 টাকা দিতে হবে। হ্যাঁ, মানে চাষ করার জন্য, মাছ চাষ করার জন্য। ও তারপর পরবর্তী সময় তারাই মানে মাটি ফেলে বুঝিয়ে বাড়ি করে ফেলছে। এই হচ্ছে পুকুরের পাইলিং, এবং এই সাথে এই বাড়িটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এমনটা কিন্তু এলাকাবাসী বলছেন। এবং ওনারা আমরা এখানকার পুরনো এক এলাকাবাসী, ওনার সাথে কথা বললাম। উনি কিন্তু বললেন যে এটা পুকুর ছিল, পুকুর কোনোভাবে কেউ বিক্রি করেনি, কিন্তু এনারা জাস্ট অবৈধভাবে ভরাট করে এই বাড়িটি ওনারা করছেন। কিন্তু ওনাদের বক্তব্য হচ্ছে এর পেপারস আছে, পেপারস থাকলে এই বাড়িটা 2.5 বছর হচ্ছে, কিন্তু ওনারা বলেন ওনারা 15 বছর ধরে আছেন ওই পাশে। এই বাড়িটা এই বাড়ি তৈরি করা হয়েছে বলছে, এটা সবে 2.5 বছর হয়েছে। আচ্ছা তো যখন বাড়িটা করেছেন আপনাদের এটা দাগ নম্বর কত? কাগজে দেখতে হবে, মনিটরই না আছে। না, আপনি বাড়ি কিনেছেন, আপনাদের বাড়ির দাগ নম্বরটা জানেন না? করিনি, এটা আমার বাবা করে, শ্বশুর মশাই। শ্বশুরমশাই করেছেন? আমাদের ওর পাশে এই জমিটা দুভাগে ভাগ করা। তো দাগ নম্বরটা জানেন না? না, তো মনে নেই। পেপারস আছে আপনাদের? আচ্ছা, দেখাতে পারবেন? এখানে নেই, ওই বাড়িতে। আচ্ছা, একটু এর নামে কলকাতা কর্পোরেশন নোটিশ দিয়ে বোর্ড লাগিয়েছিল, সেই বোর্ড তৃণমূলের গুন্ডা বাহিনীরা নষ্ট করে দিয়েছে। ওই আপনি পেছন সাইড দিয়ে যেখানে ভিডিও নিলেন, ওই পারে একটা কর্পোরেশনের বোর্ড লাগানো ছিল, যেখানে এনার নাম ছিল প্রদীপ ঘোষ। আচ্ছা, ঠিক আছে। প্রদীপ ঘোষ উনি কোথায়? উনি এনারা বলতে পারবেন, উনি এখন উনি এখন পলাতক। কোথায়? উনি যেটা বললেন কর্পোরেশনের বোর্ড লাগানো ছিল, কর্পোরেশনের বোর্ড আমি এখনো দেখিয়ে দেবো। হ্যাঁ। ওই পাশটায় যেটা ঘাটের রাস্তা আছে ওইখানটা বোর্ড লাগানো আছে, এখনো পড়ে গেছে। এখানে তো ভাই আমি জবে থেকে এসেছি একবার। সেই বোর্ডটা যদি থেকে থাকে, বোর্ডটায় যে অবজেকশন এর নামে আছে এর আগে, সেটা নাম ফাম দেয়া আছে। উনি কোথায়? প্রদীপ ঘোষ উনি কোথায়? সে ওনার নিজের বাড়িতে আছেন। উনি কোথায় থাকে? ওইটা ওনার বাড়ি নয়, ওনার বাড়ি কোথায়? না না, ওনার বাড়ি কোথায়? আপনাকে ডকুমেন্টস দেওয়া বাদ বাকি উনি যেটা বললেন নোটিশের ব্যাপারটা, নোটিশ বোর্ড এখনো পড়ে আছে। কোথায় আছে? ওই ঘাটে, ওদিক যে ঘাটটা বানানো হয়েছে, ঘাটটা যে বানানো হবে সেখানটা। এখানে ভাই আমি জবে থেকে এসেছি একবারও দেখেন। এইটা তো প্রদীপ ঘোষেরই বাড়ি। হ্যাঁ, তাহলে প্রদীপ ঘোষ আবার কোন বাড়িতে থাকে? ওনার এটা তৈরি করে রেখে দিয়েছে। মানে এটা একটা বেআইনি বাড়ি করেছে। অনেকগুলো বেআইনি সবাই বাড়ি জানে। আছে। হ্যাঁ, হাজারখানা আছে। অযোধ্যাতে বেআইনি হাজারখানা বাড়ি আছে। প্রদীপ ঘোষ কে হন? প্রদীপ ঘোষের বাড়ি। আপনার প্রদীপ ঘোষ কে হন? প্রদীপ ঘোষ কে হন আপনার? আমার শ্বশুর মশাই। আপনার শ্বশুর মশাই।
উনি ব্যবসা করেন আচ্ছা আর ইনি বলছে আপনার বাবার কোনটা? বাবার এখানে বাবার বাড়ি জায়গা এই বাড়িটি কার নামে আছে? আমার নামে আছে, কি নামে আছে এটা? শর্মিষ্ঠা ঘোষ। আপনার নামে আছে শর্মিষ্ঠা ঘোষ। দাগ নম্বর বা ডকুমেন্টস কি আছে? যাই আছে আমার ওইখানে আছে, আমি তো বললাম আমি কর্পোরেশনকে দেখাবো। মানে এটা অ্যাকচুয়াল তাহলে প্রদীপ ঘোষের বাড়িই নয়? না আমি কিছু জানি না। আপনি একটু নোটিশটা কি লেখা আছে? এটা উঠে গেছে তো, এটা উঠে গেছে। এই মুহূর্তে আছি গড়াগাছা কক্সল্যান্ড এবং 45 পল্লীতে, যেখানে কক্সল্যান্ড বলে একটু পুকুর আছে। আপনাদের পুকুরটি দেখাচ্ছি। হচ্ছে কক্সল্যান্ড পুকুর, যেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম। এই কক্সল্যান্ড পুকুরে যাওয়ার এটা হচ্ছে মেন রোড, তরুণনন্দী মেন বা এন্ট্রি যেটা। এবং এই যে কোর্ট থেকে কাগজ করিয়েছে, তো বেনামি কাগজ হয়েছে। কক্সল্যান্ড করে কক্সল্যান্ড যে পুকুর আছে, পুকুরের যে পাড়, সেই পাড়ে কিন্তু অনেকেই অবৈধভাবে বাড়ি করেছেন এবং সেই কারণে সরকার থেকে একটি নোটিশও দেওয়া হয়েছিল। এই হচ্ছে সেই নোটিশ। এবং আপনাদের আমরা যে দেখালাম এক্ষুনি, এখানে যে পাশে প্রদীপ দাসের বাড়ি, তার নামেও কিন্তু এখানে একটা নোটিশ পড়েছে যে যেহেতু সরকারি জমি এবং সেই জমিতে এইভাবে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে, সেই কারণে নোটিশটি পড়েছিল। এই হচ্ছে, এবং নোটিশটা দীর্ঘদিনের নোটিশ, প্রায় আবছা হয়ে গেছে। আমরা তাও চেষ্টা করব আপনাদের দেখানোর। এই যে প্রদীপ ঘোষের নাম, এই দেখাচ্ছি প্রদীপ ঘোষ। এই প্রদীপ ঘোষ 45 পল্লী, এমবি রোড, কলকাতা 60, অন দ্য ফার্স্ট বাই। এই নোটিশ দেখালাম। এই মুহূর্তে 129 নম্বর ওয়ার্ডের গড়াগাছা থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.